অনেকে তৃণমূল নেতারা বলেন যে আপনার ক্ষেত্রে এটা এক্সেপশনাল, কারণ হচ্ছে এই বুড়ি বুড়ি টাকা পাওয়া, মানে যে টাকা এবং গয়না উদ্ধার করা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়। টাকা পাওয়া তো আমার থেকে তো পাইনি, আমার ভাইয়ের থেকে তো পাইনি, আর আমার বান্ধবীর কাছ থেকে পেয়েছে। বান্ধবী উত্তর দেবে, বান্ধবী তো আমার অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধা কি আছে? আপনারা যদি শোভন বৈশাখীকে দেখাতে পারেন তো দেখাবেন। আরে এখানে দলে অনেককে খুঁজে পাবেন, সৌগত দাদাকে খুঁজে পাবেন, যারা যারা আছে। দিদিমণি তো খবর রাখেন না তা না, সিরিয়াল দেখেন, সিনেমা আর্টিস্টদের খবর রাখেন, তাদের কটা বদল হলো আর কটা থাকলো তিনি খবর রাখেন না। অর্পিতা মুখোপাধ্যায়ের মানে বান্ধবী হিসেবে স্বীকার করছেন না, মানে সদর্পে বলছেন সেটা। সদর্প বলছি, তাতে কি হলো? কি করবেন আপনি? আমার আমি কিছু করার জন্য বলছি। যার বউ আছে তার যদি দুটো থাকতে পারে, আমার বউ নিয়ে আমার একটা বান্ধবী থাকতে পারবে না? বাহ, কিসের ইয়ে হলো? আমি সদর্পে বলছি। এমনি মানে তার সঙ্গে যোগাযোগ হয়েছে ফিরে? না, দেখুন আমাকে হাঁটুর বয়সী, অমুক বয়সী বলে নানা রকম বিদ্রুপ যারা করেছিল তাদের প্রতি আমার সহানুভূতি হয়, কারণ তাদের সবটাই আমি জানি। দেখুন, পার্থ চট্টোপাধ্যায় যে গভীর জলের মাছ ছিল, সেটা যতদিন না পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়েছিল বা পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার নাম বাইরে এসেছিল, ততদিন আমরা কেউ জানতে পারিনি। তবে সৌগত রায় যে পার্থ চট্টোপাধ্যায়ের থেকে আরো বেশি গভীর গভীর জলের মাছ, তা আজকে পার্থ চট্টোপাধ্যায় নিজের মুখেই স্বীকার করলেন। দেখুন, তৃণমূল কংগ্রেস করলে যেরকম চুরি দুর্নীতির লাইসেন্স পাওয়া যায়, সেরকম তৃণমূল কংগ্রেস করলেও আপনি একাধিক সম্পর্কে আবদ্ধ থাকতে পারবেন। তৃণমূল কংগ্রেস করলে আপনার বউ বা বিবাহিত স্ত্রী ঘরে থাকার পরেও আপনি অন্য নারীকে নিয়ে সংসার পাততে পারবেন এবং অকপটে সেটা নিয়ে আপনি গর্ব করতে পারবেন। কারণ দেখুন, আমরা শোভন বৈশাখীকে দেখেছি। আজকে পার্থ চট্টোপাধ্যায় অকপটে বলে দিলেন যে অর্পিতা তার বান্ধবী ছিল আর অর্পিতা তার বান্ধবী থাকবেই। কারোর বউ থাকতে সে যদি পরকীয়া করতে পারে, তাহলে তার তো বউ নেই, তা সে যে পরকীয়া করবে এটা পরিষ্কারভাবে তিনি প্রকাশ্যে ঘোষণা করলেন। এবং আরো একটা দারুণ কথা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সব জানে। কারণ সিরিয়ালে কার কোনটা বউ আছে সেটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পারে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য বাকি সবারটাই জানে। সুতরাং এতদিন গোপনে সৌগত রায় তার যে গোপনাঙ্গের কাজগুলো করছিল, আজকে পার্থ চট্টোপাধ্যায় সেটা মোটামুটি সবার সামনে এনে দিল। এবং সেই সৌগত রায় গোপনভাবে গোপনাঙ্গের যা যা কাজ করে সেটা যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজেও জানেন, সেটাও কিন্তু পার্থ চট্টোপাধ্যায় অকপটে স্বীকার করে দিলেন। তবে আমার দুঃখ লাগে এই পশ্চিমবঙ্গের সেই সমস্ত মানুষের কথা ভেবে। আপনি ভাবুন তো, এই পশ্চিমবঙ্গই হয়তো এমন একটা রাজ্য যে রাজ্যে এখনো এরকম মানুষ বাস করে, তাও বেহালার মতো জায়গা, বেহালা পশ্চিমের মতো জায়গায়, যেখানে একটা মানুষ কে ভোট দিয়ে বেহালার পশ্চিমের মানুষ তাকে জিতিয়েছেন, মন্ত্রী করেছেন, শিক্ষামন্ত্রী করেছেন। দুর্নীতির দায়ে 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে, আরো 32,000 শিক্ষকের চাকরি যাওয়ার মুখে। 3 বছর 3.5 বছর জেল খেটে বাড়ি ফেরার পর তার হয়ে পোস্টার হাতে করে যখন বেহালার পশ্চিমের কিছু তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় নেমে দাঁড়িয়ে বলে যা আমরা এই পার্থ চ্যাটার্জিকেই আবার চাই, পার্থ চ্যাটার্জি বেহালা পশ্চিমের গর্ব, তখন কোথাও একটা ভাবনা চিন্তাতে তো আসা উচিত যে পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে এরা যে কোনো না কোনোভাবে উপকৃত হয়েছে, আর সেটা যে শুধুমাত্র পয়সা ছাড়া আর কিছু হতে পারে না, বা পার্থ চট্টোপাধ্যায় এতদিন না থাকার ফলে তারা যে সেই কামাইটা করতে পারছিল না, এটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যায়। তবে এই লজ্জা শুধু পশ্চিমবঙ্গের নয়, এই লজ্জা বেহালার সেই পশ্চিমের সেই জনগণেরও, যারা এই পার্থ চট্টোপাধ্যায়কে ভোট দিয়ে জিতিয়েছিলেন, যারা একটা সময় গর্ব করেছিলেন যে এই পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী তাদের কেন্দ্রের বিধানসভার বিধায়ক, তিনি একটা সময় শিল্পমন্ত্রীও ছিলেন। কিন্তু আজ 3.5 বছর জেল খেটে ফেরার পর
তিনি তার দলের প্রতি আনুগত্যের কথা সঙ্গে সঙ্গে তিনি অর্পিতার প্রতি তার ভালোবাসা, যে অর্পিতার সঙ্গে তার সম্পর্কের কথা অপকপটে স্বীকার করলেন। কারণ তিনি জানেন যে শোভন রত্নাকে ছেড়ে এসে যখন বৈশাখীকে নিয়ে রবীন্দ্রসঙ্গীতে কোমর দোলাতে পারে, বিজেপিতে চলে গিয়ে আবার তৃণমূল কংগ্রেসে ফিরতে পারে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাকে তৃণমূল কংগ্রেসে ফিরিয়েছে তা নয়, তাকে সরকারি পদ উপহার দিয়েছে, তাহলে দলের প্রতি তিনি যে আনুগত্য রেখেছেন, সুতরাং তাকেও মমতা বন্দ্যোপাধ্যায় কোনো না কোনো যে গিফট দেবেন এ সম্পর্কে তিনি আশাবাদী। এবং শুধু তিনি আশাবাদী নয়, বেহালা পশ্চিমে তৃণমূল কংগ্রেস কর্মীরাও আশাবাদী। তাই পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে ফেরার পর বীরের মতো তাকে বরণ করেছেন কর্মীরা। জেল থেকে ফেরার পথে কর্মীরা প্লাকার্ড হাতে রাস্তায় দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় বেহালা পশ্চিমের গর্ব বলে পোস্টার মেরেছেন। আবার বিভিন্ন জায়গায় প্লাকার্ড পড়েছে যে বেহালা পশ্চিমে আবার পার্থ চট্টোপাধ্যায়কে চাই। কিন্তু দেখুন, তৃণমূল কংগ্রেস কিন্তু এসবের মধ্যে নেই। কারণ যখনই চুরি দুর্নীতি ধরা পড়েছিল, পার্থ চট্টোপাধ্যায় থেকে হাত ধুয়ে ফেলেছিল ঠিকই, মন্ত্রিত্ব থেকে সরিয়েছিল ঠিকই, দল থেকে সাসপেন্ড করেছিল ঠিকই, কিন্তু বিধায়ক থেকে কিন্তু সাসপেন্ড করেনি। তাই পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলছেন, পার্থ চট্টোপাধ্যায় যেহেতু তিনি বিধায়ক, তিনি চাইলে বিধানসভায় আসতে পারেন, অন্য বিধায়কদের মতো তিনি কাজে যোগ দিতে পারেন, তার জন্য জায়গা রাখা থাকবে, তিনি বিতর্কে অংশগ্রহণ করতে পারেন। তবে এই পশ্চিমবঙ্গের মানুষ আর কত সহ্য করবেন আপনারা? এরপরেও কি আর কোনো কিছু সহ্য করতে আপনাদের বাকি আছে? যে আপনারা ভাবুন, শিক্ষার মেরুদণ্ড শেষ করেছে, কিন্তু একজন শিক্ষামন্ত্রী তার মুখ থেকে যে সমস্ত কথা বেরোচ্ছে, তাতে সমাজে কি প্রতিক্রিয়া পড়ছে আগামী জেনারেশনের জন্য? যে সমস্ত ছেলেমেয়েরা বড় হচ্ছে, যে সমস্ত ছেলেমেয়েরা বইয়ের পাতায় পড়বে যে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছিল, সেই শিক্ষামন্ত্রীর মুখ থেকে আগামী ভবিষ্যৎ প্রজন্মের কোনো কথা না শুনে যখন শুনবে যে আমার হাঁটুর বয়সের বান্ধবী আমি রেখেছি, তার অপরাধ কি, আমার বউ নেই আমি বান্ধবী রাখতেই পারি, তাহলে ভবিষ্যৎ আগামী প্রজন্মের মস্তিষ্কে তারা কি ধারণ করবে এই কথা শোনার পরে? একবার আপনারা কেউ চিন্তা করে দেখেছেন? ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেছেন? তবে এই পশ্চিমবঙ্গের মানুষ এত কিছু ঘটার পরেও যে কিছু সংখ্যক মানুষ শুধুমাত্র ভাতা ভিক্ষা অনুদানে ডুবে থাকে, তা ভোটের ফলাফলে পরিষ্কার সেটা বোঝা যায়। সুতরাং এরপরে দাঁড়িয়েও যদি পশ্চিমবঙ্গে পার্থ চট্টোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় বেহালা পশ্চিমের আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী করেন, তাতে অবাক হওয়ার কোনো কারণ নেই। আবার বেহালা পশ্চিমের মানুষ এই পার্থ চট্টোপাধ্যায়কে ভোট দিয়ে জিতিয়ে যদি বিধানসভায় পাঠান, তাতে আরো অবাক হওয়ার কিছু নেই। কারণ এই পশ্চিমবঙ্গের মানুষ চুরি দুর্নীতি দেখতে দেখতে যেরকম সয়ে গেছে, সেরকম শোভন বৈশাখীর লীলা খেলায় এই পশ্চিমবঙ্গের মানুষ এই পার্থ অর্পিতার প্রেম কাহিনীতেও যে সয়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং আগামী দিনে আপনারা যেভাবে শোভনের সাথে বৈশাখী গিয়ে তৃণমূলে যোগদান করছে, সেরকম পার্থর সাথে অর্পিতাও তৃণমূল কংগ্রেসের প্রোগ্রামে গিয়ে বসে আছে ঘটা করে, তাদের আবার তৃণমূল কংগ্রেসের কর্মীরাই বরণ করে নিচ্ছে। এটা যদি আপনারা দেখেন, তাতেও আশ্চর্য হওয়ার কিছু নেই। যদি এই ভুল আপনারা 2026-এ আবার একবার করেন, বাকিটা ভগবানও আপনাদের আর বাঁচাতে পারবে না। ধন্যবাদ, নমস্কার।